ফাইনালি ডার্বি ম্যাচটাও গিয়ে ড্র হলো। অপেক্ষা করতে হবে আমাদের আরও একটা ম্যাচ, এবং ইস্ট বেঙ্গলকে অপেক্ষা করতে হবে আরও একটা ডার্বির জন্য। আজকে যে সুযোগটা এসেছিল ইস্ট বেঙ্গলের কাছে, শুধু ডার্বি জেতাটা নয়, আজকে সুযোগ ছিল নতুন ইতিহাস লেখা। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত আজকে ইস্ট বেঙ্গল। তো এটা তো আমরা ভাবি, কিন্তু গডস প্ল্যান বলে একটা কথা রয়েছে, সে হয়তো আলাদা কিছুই ভাবছে। শেষ দিন পর্যন্ত ম্যাচ, একই দিনে একই সময়ে দুটো দল নামবে। ইস্ট বেঙ্গলের সুবিধা একটাই, ইস্ট বেঙ্গল +5 গোল ডিফারেন্স মোহনবাগানের তুলনায় রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ম্যাচে কিন্তু বেশ কিছু দুর্দান্ত ঘটনা ঘটেছে, তবেই কিন্তু আমরা এই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র দেখলাম। তার মধ্যে অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ারকে নিয়ে। হয়তো ইস্ট বেঙ্গল আজকে প্রথমে লিড পেয়েছিল, ইস্ট বেঙ্গল অনেক বেশি চান্স ক্রিয়েট করেছিল, ওপেন চান্স এসেছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের যদি প্লেয়াররা নিজেদের 100%-এর বেশি না দিত, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল আজকের ম্যাচ হেরে যেতেও পারতো। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। এই মোহনবাগান এই সিজনে এই রকম কোনো দিন খেলেনি। আমি প্রত্যেকটা মোহনবাগানের ম্যাচ দেখেছি, কোনো দিন এই রকম মোহনবাগানকে আমরা দেখিনি, যেখানে প্লেয়ারদের মধ্যে কোথা থেকে একটা গতি এসে গিয়েছিল, যেই গতিহীনতায় মোহনবাগান ভুগছিল। তো সেখানে গতিশীল ফুটবল আজকে মোহনবাগান খেলেছে। একদম শেষ মুহূর্তে যেখানে প্রভসুকান সিং গিল যে সেভটা করলো, আমার তো সেই মনে পড়ে যাচ্ছিল বিশ্বকাপের কথা। এমি মার্টিনেজ আমাদের জিতিয়েছিল, তো তার সেই একটা অসাধারণ সেভ সেখানে গিয়ে কিন্তু আর্জেন্টিনাকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তো সেরকম কিছুটা কিন্তু করেছিল আজকে প্রভসুকান সিং গিল। হ্যাঁ, প্রথমের দিকে গিলের হাত থেকে বল বেরিয়ে গেছে, গিলের হাত থেকে বল বেরিয়ে গিয়ে গিলের মাথায় লেগে গিল আবার বল ধরেছে। গিল প্রথমের দিকে ইয়েলো কার্ড দেখে নিয়েছে, কিন্তু যত ম্যাচের সময় বেরিয়েছে তত কিন্তু গিল তার নেক্সট লেভেলে পৌঁছানোর চেষ্টা করেছে। গিল লাস্টের কয়েকটা ম্যাচ কিন্তু অসাধারণ। পাঞ্জাব ম্যাচেও আমাদের মনে থাকবে, গিল কিছু ব্রিলিয়ান্ট সেভ দিয়েছিল এবং সেখানে ইস্টবেঙ্গল পয়েন্ট এনেছিল। ওই ম্যাচে যদি পয়েন্ট নষ্ট হতো, আজকে তো ম্যাচের কোনো গুরুত্ব থাকতোই না এবং মোহনবাগান অ্যাডভান্টেজ পজিশনে চলে যেত। আজকেও গিল যেভাবে একের পর এক সেভ দিয়ে গেছে, এক কথায় অসাধারণ। এবং শেষের দিকে যেটা সেভ দিল জেমি ম্যাকলারেন, তো কাজ করে দিয়েছিল, ফাঁকা গোল, শুধু বলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে জালে জড়াতো। সেখানেই গিল তার 100% কেন, তার 200% দিয়ে কিন্তু চেষ্টা করেছে। সাহসীরা সবসময় জেতে, সেটা গিল দেখালো, সাহসের কথার পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ওটা সেভ হয়েছে। ওটা যদি একটু এদিক ওদিক হয়ে যেত, যেখানে ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার পর সমর্থকরা ফিলিংস ধরে রাখতে পারেনি মাঠের মধ্যে, উৎসবের থেকেও মাঠের মধ্যে সেই যে একটা আনন্দের কান্নায় চলছিল, তো সমস্ত কিন্তু কিছু দুঃখ হয়ে যেত। তো যেভাবে গিল বাঁচিয়েছে, এবার সবার মনে প্রশ্ন কি ইস্টবেঙ্গল ট্রফিটা মাঠে ফেলে এলো? আমি বলবো না, ইস্টবেঙ্গলের কাছে এখনও সবথেকে ভালো সুযোগ রয়েছে। ম্যাচ যেত ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবেই আসবে, আর কোনো রকম কিছুর দিকে তাকাতে হবে না। কারণ মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স +5। ইস্টবেঙ্গল যদি 1 গোলে যেতে, তো সেক্ষেত্রে মোহনবাগানকে 5টা গোল তো করতে হবে, তবে 18তে যাবে। এবং 6টা মানে আর একটা গোল করে দেওয়া মানে ইস্টবেঙ্গল 19-এ চলে যাবে, সেক্ষেত্রে 6টা। তো সেক্ষেত্রে মোহনবাগানকে 7 গোলে জিততে হবে, এটা হচ্ছে ব্যাপার। হারলে তো হবেই না ইস্টবেঙ্গলের, ম্যাচ ড্র করলেও হবে না। ম্যাচ জিততে গেলে সে 1 গোলের ব্যবধানই হোক, 1 গোলের ব্যবধান হলে মোহনবাগানকে যদি সেই ব্যবধান মুছতে হয়, তাহলে কিন্তু মোহনবাগানকে 7 গোলের ব্যবধানে জিততে হবে। দিল্লি খারাপ দল নয়, হ্যাঁ তারা খুব ভালো করতে পারেনি ইয়াংস্টার ফুটবলার, কিন্তু দিল্লির কাছে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। দিল্লি 7 গোল 8 গোল খেয়ে যাবে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে ন্যূনতম 2 গোলের ব্যবধান রেখে ম্যাচ যেত, তাহলেই কিন্তু তোমরা গিয়ে শেষ পর্যন্ত ট্রফি জিতে যাবে। একই দিন একই সময়, মাঠ দুটো আলাদা, একটা কিশোর ভারতীতে খেলা হবে আর একটা খেলা হবে যুব ভারতীতে, মোহনবাগান খেলবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আর একজন প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আনোয়ার আলী। না বললে খুব খারাপ হবে। আনোয়ার এখনো পর্যন্ত 100% ম্যাচ ফিট নয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আনোয়ার 100% ম্যাচ ফিট নয়। 50% থেকে 70% সে ম্যাচ ফিট রয়েছে, তারপরেও সে মাঠে 100 নয়, সে 200% দেওয়ার চেষ্টা করছে। আনোয়ার সত্যি মানে দেশের সেরা ডিফেন্ডার, কেন আনোয়ারকে আমরা
বারবার বলেছি সে ইস্টবেঙ্গলে খেলছে বা আগে মোহনবাগানে খেলেছে বলে নয়, সে নিজের একটা মাইলস্টোন তৈরি করেছে। বিদেশি প্লেয়াররা যা পারফরমেন্স করে আনোয়ার সমতুল্য বা কিছু বিদেশি প্লেয়ারের থেকেও বেটার পারফরমেন্স আনোয়ার করে। আজকে একটা ক্ষেত্রে যখন বলের কন্ট্রোল পুরোপুরি আনোয়ার হারিয়ে ফেলেছিল, পুরোপুরি বডি অন্য পজিশনে, বল আদার পজিশনে চলে গিয়েছিল, যেভাবে বল ক্লিয়ার করলো, যেভাবে বেশ কয়েকবার এসে স্লাইডিংভাবে বল ক্লিয়ার করলো, এক কথা টপ নচ। দু একটা ক্ষেত্রে আনোয়ার অ্যাটাকেও গিয়েছিল, একটা রাশিদের সঙ্গে 1-2 খেলে অ্যাটাকেও গিয়েছিল। যাই হোক, সামনে বল বাড়িয়েছিল, সেখানে বিপিন ধরতে পারেনি। তো আরও একজন প্লেয়ারের কথা ও বিপিনের কথা। হ্যাঁ, বিপিনের আজকে দিন ছিল না, সবার সব দিন সমান যায় না। বিপিন এই সিজনের সেরা প্লেয়ার, ইস্টবেঙ্গলের সেরা সাইনিং, আজকেও প্রচুর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত গোল আজকে বিপিন পায়নি, বিপিন ওপেন চান্সও পেয়েছিল। তো ম্যাচ শেষে যে ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে বিপিন সিংকে কিন্তু তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। যদি কোনো রকম ছোটোখাটো ইনজুরি হতো তাহলে তার হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, যে গরম আমরা অনুভব করেছি মাঠে, ওই রকম দর্শক, ওই রকম হাই ইন্টেন্সিটি খেলা, তারপর তো একটা ক্লান্তি আসবেই, তার ক্লান্তি নয়, তার রীতিমতন শরীর খুব খারাপ করে গিয়েছিল। সেই কারণে তাকে তড়িঘড়ি, কোনো রিস্ক নয়, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হয়। তার একটাই কারণ যে অতিরিক্ত পরিমাণে শরীর থেকে জল বেরিয়ে গেছে, ডিহাইড্রেশনে ভুগছিল, তো তাকে নিয়ে যাওয়া হয়। তারপর যেটা অস্কার জানায় যে হয়তো তাকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই, সে সুস্থ রয়েছে, সেটা অস্কার জানিয়েছে। তবুও আমরা অপেক্ষা করব যাতে বিপিন তাড়াতাড়ি টিম হোটেলে আবার ফিরে আসে হসপিটাল থেকে, তার জন্য আমরা অপেক্ষা করব। তো প্রচণ্ড পরিমাণে প্রেস কিন্তু প্লেয়াররা করেছে, প্রচণ্ড পরিমাণে ভালো ফুটবল খেলেছে। এখন যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল এখনও, ইস্টবেঙ্গল কিন্তু ফেভারিট রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। তো শেষ ম্যাচ যেত তাহলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু একটা জায়গা খারাপ লাগার জায়গা, যে হয়ে গেল অনেক দিন এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ডার্বিটা জিততে পারলো না। আজকে তো সেই সুযোগ ছিল। ঠিক আছে, আমরা ভাবছি যে ডার্বি জিতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো, সেটা আমাদের প্ল্যান, গডস প্ল্যান রয়েছে, সেই ভগবান হয়তো আরও ভালো কিছু রেখেছে, যেখানে দেখবে হয়তো মোহনবাগানও 4-5টা গোল দিয়ে দিয়েছে সমান সমান, একদম শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল গোল দিল বা মোহনবাগান গোল দিল, কিছু হতেই পারে, যে কোনো কিছু হতে পারে। এবার আরও আরেকটা 90 মিনিটের খেলা, সুপার কাপেও তো আমরা দেখেছিলাম যে আমরা সুপার কাপে যখন খেলা হচ্ছিল, যদি আজকে ম্যাচটা আরও 120 মিনিটে যেত, যদি আগের মতন ফাইনালের মতন হতো তাহলে আলাদা কথা, বা পেনাল্টিতে যেত, সেরকম তো হয়নি। তো সেক্ষেত্রে আরও 90 মিনিটের বাকি রয়েছে লড়াই। আমরা সুপার কাপের সময়ও দেখেছিলাম 90 মিনিটে ফয়সাল্লা হলো না, একদম ইস্টবেঙ্গল জিতে যাচ্ছিল, সেখানে এসে আহমেদ জাহু গোল করে দিয়েছিল, সেখানে গিয়ে ম্যাচ টাই মানে ড্র হয়ে গিয়েছিল। আবার 120 মিনিটে গিয়ে সেখানে ক্লেটন সিলভার গোলে তো ইস্টবেঙ্গল জিতেছিল। তো ইস্টবেঙ্গল সমর্থকরা যদি সেই দিনে 120 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে, আর তো 90 মিনিট, যেখানে ইস্টবেঙ্গল আবার অ্যাডভান্টেজ পজিশনেও রয়েছে, সেই 90 মিনিটও ইস্টবেঙ্গল আশা করছি অপেক্ষা করতে পারবে। তো ওভারঅল ম্যাচ তোমাদের কীরকম লেগেছে? আনোয়ার আলী, কেভিন সিভিলকে নিয়ে তো আগেই বলেছি, কেভিন সিভিলে বা প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।